আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। তো আমি যেহেতু বাইরে যাব, যে কারণে হচ্ছে বোরকা পরেছি এবং বোরকার সাথে সুন্দর করে ওড়নাটা পেঁচিয়ে পরে দিব। তো অনেকেই হচ্ছে হিজাব পরে অনেক রকমের ডিজাইন করে, কিন্তু আমি আসলে সেভাবে পারি না। তো আমি কখনো চেষ্টাও করি না, আমি এভাবেই ওড়না পরি। মাস্ক পরেছি এবং উপরে হচ্ছে ওড়নাটা পেঁচিয়েছি। তো এই যে রেডি হয়ে গেলাম। তো এখন হচ্ছে আমরা মার্কেটে যাব আম্মুর সাথে। তো চলুন। তো এই যে মার্কেটে আসছি হচ্ছে কাপড় কেনার জন্য। তো আমি যেহেতু গাউন বানাবো, তো গাউনের জন্য কাপড় কেনার জন্য আসছি আম্মুর সাথে। তো এই হচ্ছে কাপড়, অনেক রকমের কাপড় আছে। দেখুন এখানে নেটের কাপড়, এটা হচ্ছে শীতের সময় পরার জন্য অনেকে ব্লাউজ বানায়, কোটি বানায়, কোট বানায়, মানে মহিলাদের জন্য। এগুলো হচ্ছে নেটের কাপড়। তো নেটের মধ্যে কিন্তু অনেক রকমের কাপড় আছে। আর এগুলো হচ্ছে দামি যে ফেব্রিক্সগুলো, নেটের মধ্যে এমব্রয়ডারি কাজ করা, সুন্দর জরি ওয়ার্ক, খুবই সুন্দর। আর ওখানে হচ্ছে অন্যান্য প্রিন্টের কাপড়, এরপর হচ্ছে সিল্ক কাপড়, অনেক রকমের কাপড় হচ্ছে এখানে আছে। চিকেনের কাপড়ও আছে, মানে অনেক রকমের কাপড়ের কিন্তু কোনো শেষ নাই। তো এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি। তো আম্মু হচ্ছে এই কাপড়টা পছন্দ করেছে। তো আম্মু বলছে যে এই কাপড়টা যাতে আমি দেখি কেমন হবে গাউন বানানোর জন্য। তো আমি বললাম হ্যাঁ সুন্দর। তো এটার মধ্যে কিন্তু আবার কয়েকটা কালার আছে। তো সেই হালকা কালারগুলো আমি নিব না। তো এটা হচ্ছে একবারে বলা যায় হালকা মিষ্টি কালার বলা যায় এটাকে। আর সুন্দর করে দেখুন স্টোন ওয়ার্ক করা এবং এমব্রয়ডারি করা, আর নিচে হচ্ছে রাউন্ড রাউন্ড করে ডিজাইন করা আছে, খুবই সুন্দর। তো এটাই আম্মু আর আমি চিন্তা ভাবনা করছি যে এটা নিব নাকি অন্য আরেকটা দেখব। তো এখানে তো কাপড়ের দোকানে যেহেতু আসছি, এখানে তো কাপড়ের ডিজাইনের কোনো শেষ নেই। আর এগুলোর দাম কিন্তু অনেক, 750 টাকা করে গজ। তো এই যে দেখুন কাপড়, এখানে হচ্ছে এই কালার, হালকা কালারগুলো আকাশি কালার, অ্যাশ কালার, তারপর হচ্ছে লেমন কালার। তো আমি এটার মধ্যে হচ্ছে একটা জাম টাইপের কালার বলা যায়, পেঁয়াজ কালার বলে ওইটাকে। আর এগুলো হচ্ছে ভেক্সি বলের মধ্যে এমব্রয়ডারি করা এবং হচ্ছে চিকেন কাপড়, মানে এগুলো সব প্রিন্টের এবং হচ্ছে প্রিন্টের মধ্যে কাজ করা কাপড়গুলো, অনেক রকমের কাপড়। যারা হচ্ছে নিজের সুন্দর করে জামা কাপড় বানিয়ে পরে, তারা হচ্ছে জানে কাপড়গুলো কেমন। তো অনেকে হচ্ছে এক একজনের এক এক রকমের চয়েস। তো ওই দিক দিয়ে হচ্ছে আমার আম্মু হচ্ছে সুন্দর সুন্দর কাপড় দেখছে এবং উপর মানে উপর থেকে নিচে নামাচ্ছে দেখার জন্য যে কোন কাপড়টা সুন্দর। তো এখানে আম্মু অনেকগুলো কাপড় নামিয়েছে তো আমাকে দেখানোর জন্য। তো এই যে দেখুন, তো এটার সাথে কোন ভিতরের কাপড়টা ভালো লাগে সেটা আম্মু হচ্ছে দেখছে। তো আমি হচ্ছে এই পেঁয়াজ কালারটা নামিয়েছি, পেঁয়াজ কালারটাও আমার থেকে ভালো লেগেছে। তো এই পেঁয়াজ কালারটা আমি দেখলাম। আর ভিতরে হচ্ছে একটা দামি কাপড়, যেটা সেটার গজ হচ্ছে 320 টাকা গজ। তো আরেকটু দাম বেশি চাই, তো দামাদামি করে আমরা হচ্ছে 320 টাকা গজ করে ভিতরের যে কাপড়টা সেটা নিয়েছি। খুবই সফট আর অনেক বহর, 3.5 হাত বহর। আর এই হচ্ছে আরেকটা কাপড়, বাঙ্গি কালার বলা যায়, খুবই সুন্দর। এটার গজ হচ্ছে 650 টাকা গজ। এই যে এই কাপড়টাও হচ্ছে আম্মু নামিয়েছে দেখার জন্য। তো আমি হচ্ছে কয়েকটা কাপড়ই কিনেছি, দেখুন কত সুন্দর লাগছে। তো এটা দিয়েও কিন্তু গাউন বানালে খুবই ভালো লাগবে, পুরো হাতা, বডি এবং নিচের যেই ঘের যেটা আছে সেটাও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই হচ্ছে আরেকটা গোল্ডেন কালার। তো আমার থেকে এটা তেমন ভালো লাগেনি, বাঙ্গি কালারটাও ভালো লেগেছে। এই কাপড়টা খুবই সুন্দর, এটা হচ্ছে 3 হাত বহর। আর এই সাথে একটা জালি জালি কাপড় দেখা যাচ্ছে, এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি আমার বরখা বানিয়েছি। তো বরখার হাতা দিয়েছিলাম সেই নেট কাপড়টা দিয়ে। তো নেট কাপড়ের মধ্যে হচ্ছে স্টোন ওয়ার্ক। তো এই কাপড়টা অনেক বেশি সুন্দর, নেটের মধ্যে স্টোন ওয়ার্ক এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অনেক বেশি সুন্দর। তো অন্য সময় ভেবেছি যে এই কাপড়টা নিয়ে আমি হচ্ছে, যেহেতু আমি অনেকগুলো হালকা কালার কিনেছি সবই একই রকমের, যে কারণে এই কাপড়টা নেইনি। তো দেখুন এটার মধ্যে দুই কালারের মধ্যে দুইটাই কিন্তু খুব বেশি সুন্দর। তো এটার গজও হচ্ছে 750 টাকা গজ। তো
খুবই সুন্দর লেগেছে আমার। তো সবে যেহেতু এক কালার হয়ে যায়, যে কারণে এই কাপড়টা আমি নিইনি। তো অন্য সময় এসে আমি এই কাপড়টা নিব। যদি এই কাপড়ের মধ্যে অন্য একটা কালার হতো অবশ্যই নিতাম। তো দেখুন এই কাপড়টাও কিন্তু সুন্দর। প্রথম দিন যে প্রথম পার্ট যেটা শেয়ার করেছি সেটার মধ্যে কিন্তু আমি একটা জাম কালার কিনেছিলাম। তো এটা হচ্ছে অন্য ডিজাইনের মধ্যে নেটের মধ্যে স্টোন ওয়ার্ক করা লেমন কালার, খুব বেশি সুন্দর। তো এটা জামা এবং ভিতরের কাপড়টা ঠিকই ছিল, কিন্তু ওড়না আমি ম্যাচিং করতে পারিনি, যে কারণে এই কাপড়টা আমার আর কেনা হয়নি। তো আমি যে পেঁয়াজু কালারটা বলেছি সেই কাপড়টাই আমি কিনেছি। আর এই কাপড়টা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, লেমন কালার, কিন্তু এটার সাথে আমি ম্যাচিং করে ওড়না পাইনি, যে কারণে এই কাপড়টা আমি আর আনতে পারিনি। তো অন্য সময় যদি আমি দেখি পাই তখন আনবো। তো আমি যেহেতু পেঁয়াজু কালার সেই নিট কাপড়টা কিনেছি 750 টাকা গজে, সেটা আমি 5 গজ কিনেছি এবং ভিতরের আস্তরের কাপড়টা আমি 4 গজ কিনেছি গাউনের জন্য। তো আমি ওড়না যেহেতু ম্যাচিং পাইনি, তো নেটের কাপড় কিনেছিলাম এক কালারের নেট, সেটা আপনারা এখনই দেখতে পারবেন। তো জামার সাথে ম্যাচিং করে তো আমার ওড়নার যে সাইডের যে কাজটা সেটা তো অবশ্যই মিলাতে হবে। তো এর জন্য আমি লেস খুঁজতেছিলাম। দেখুন লেসের দোকানে আসলেও কিন্তু মাথা ঘুরে যায়, লেসগুলো দেখতে দেখতে এত বেশি সুন্দর লাগে। এগুলো দিয়ে হচ্ছে যে ব্লাউজের হাতায়, এরপর ওড়নার নিচে মানে ওড়নার আঁচলে এবং হচ্ছে শাড়ির আঁচলে টার্সেল হিসেবে দেয়। তো অনেক এগুলো জামাতেও লাগায় একটু ঝুলনি হিসেবে। এই হচ্ছে লেসের কোনো ডিজাইনের শেষ নেই। তো আমি হচ্ছে আমার এই নেটের সাথে আমার ওড়নার যেই লেসটা সেটা আমি ম্যাচিং করতে চাচ্ছিলাম, এত খোঁজাখুঁজি করলাম কিন্তু তাও আমার ওড়নার সাথে ম্যাচিং করে কোনো কালার পাইনি। লাস্ট পর্যন্ত আমি শুধু 2টা কালার পেয়েছি, সেই 2টা কালারই এনেছি। তো যেহেতু এত দামি একটা কাপড় নিয়েছি, সেই দামি কাপড়ের সাথে যদি আমি ম্যাচিং করে একটা ওড়না না বানাই বা ওড়নার লেসটা না ম্যাচিং হয় তাহলে কেমন লাগবে। তো এখানে কিন্তু অনেক রকমের টার্সেল, অনেক ডিজাইন আছে। তো আম্মু অনেক ডিজাইনের কথাই বলেছিল। তো আপাতত আমি লেস নিলাম, পরে বাকি জিনিসগুলো নিব। তো এই হচ্ছে আমার ওড়নার সাথে ম্যাচিং করে এই 2টা লেস নিয়েছি। তো এখন আমি হচ্ছে বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আবার অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।